সন্ধ্যা পর্যন্ত চলল বারুইপুর আদালত। দুই নাবালিকা যৌন নির্যাতন করার জন্য আসামিকে সারা জীবনের জন্য জেলে রাখার নির্দেশ দিলেন মহামান্য বিচারক। আসামি আবির হোসেন মোল্লা, বাড়ি দক্ষিণ 24 পরগনা জেলার বকুলতলা থানার অন্তর্গত নতুন হাট এলাকার, সারা জীবনের জন্য জেলে রাখার নির্দেশ দেন বারুইপুর মহকুমার পক্ষ আদালতের বিচারক সুব্রত চ্যাটার্জি। এই রায় ঘোষণা করতে গিয়ে মহামান্য বিচারক সমাজের বুকে এক দৃষ্টান্ত স্থাপন করলেন। আমৃত্যু জেলে থাকার নিদান দিলেন অভিযুক্তকে। রায় শোনার জন্য অভিযুক্তের পক্ষে এবং অভিযোগকারীর পক্ষে বহু মানুষ তখন আদালতের বাইরে অপেক্ষা করছেন। রায় শোনার পরই কাঁদলেন অনেকেই, আবার অনেকেই উচ্ছ্বাসিত এবং আনন্দে ফেটে পড়লেন। বিচারকের নামে জয়ধ্বনি দিলেন। বারুইপুর আদালতের পক্ষ মামলায় সরকারি আইনজীবী রুনুরাজ মণ্ডল বারুইপুর কোর্টের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 20/5/2020 তারিখে আনুমানিক সকালে বকুলতলা থানা এলাকায় আসামি আবির হোসেন মোল্লা গ্রামের 3 জন নাবালিকায় মেয়েকে সবেদা বাগানে নিয়ে যায় এবং সেখান থেকেই নাবালিকা পালিয়ে গেলে 6 বছর এবং 8 বছর বয়সী দুজন নাবালিকাকে জোরপূর্বক যৌন নির্যাতন করে। আসামি ওই নাবালিকাদের বাড়িতে বলে মেরে ফেলার হুমকিও দিয়েছেন। পরের দিনই ওই নাবালিকা আবার যৌন নির্যাতন করার চেষ্টা করলে নাবালিকারা জোরে চিৎকার শুরু করে এবং গ্রামের লোকেরা ছুটে আসে ঘটনাস্থলে। তারপরেই শুরু হয় সেই বিচারাধীন মামলা। আজ তার সাজা ঘোষণা করা হলো। এছাড়াও দুই নাবালিকাকে 1 লক্ষ টাকা করে 2 লক্ষ টাকা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আজ বারুইপুর আদালতে লার্নেড এডিজে 1 অ্যান্ড পক্সো কোর্ট লার্নেড সুব্রত চ্যাটার্জির এজলাসে একটি লাইভ ইমপ্রিজনমেন্ট সঙ্গে ন্যাচারাল লাইফ এবং সাজা ঘোষণা করলেন। সঙ্গে ফাইন করলেন 1 লাখ টাকা, অনাদায়ে 1 বছরের জেল এবং ভিকটিম কম্পেনসেশন হিসেবে উনি দুজন ভিকটিমের ক্ষেত্রে ইচ 1 লাখ টাকা করে উনি কম্পেনসেশন রায় দিলেন। এবং 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা। এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হজমি, ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো, সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন, ইন্ডিগোদা বুটিক।